বিশ্রামগঞ্জে ফাস্টফুডের দোকানে ভাঙচুর ও লুটের অভিযোগ। চাঞ্চল্য জোরপুকুর এলাকায়। বিশ্রামগঞ্জ বড়জলা জোরপুকুর এলাকায় বুধবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়। অভিযোগ, স্থানীয় ব্যবসায়ী জীবন সরকারের ফাস্টফুডের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। পাশাপাশি দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ প্রায় ৩০,০০০ টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এলাকার দুই দুষ্কৃতী বাপ্পি দাস ও জন্টু দেবনাথের বিরুদ্ধে। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তরা দীর্ঘদিন ধরেই এলাকায় দাপট দেখিয়ে চলেছে। হামলার ঘটনায় ব্যবসায়ীদের মধ্যেও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। খবর পেয়ে ত্রিপুরা পুলিশের বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ঘটনার জেরে জোরপুকুর এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। জন্টু আর বাপ্পি দোকানটারে ভাঙচুর করে লাইছে, 8-10 লাখ টাকার জিনিস নষ্ট করে লাইছে। আমরা দোকান কি লিগা তারা ভাঙচুর করছে কি? আমি আসছিলাম, আমার জামাইরে তো দোকানটা দিয়েছিলাম, দোকানদারি করতো। এরপরে জামাই মেয়ে আমারে ফোন করে সেটা কইতাছে, মা আমরা দোকান ঘর ভাঙে লাইছে, তা আমরা ফ্রিজ টি চেয়ার টেবিল সব দিছে, সবজি ভাঙে লাইছে। এই 8-10 লাখ টাকার জিনিস নষ্ট করছে জন্টু আর বাপ্পি মিলে। পুলিশ আইছিনি? পুলিশ আইছে। এই জায়গাটার নাম কি দা? আপনার নাম কি? চিনামণি দা। আপনার এই দোকানপাট ভাঙচুর কাটা করছে? দোকানপাট ভাঙচুর করছে জন্টু দেবনাথ আর হইলো বাপ্পি দাস। কেরে তারা কাজা লাগছে সকালে মদ খেয়ে এই দোকানও কাজা লাগছে মদ খেয়া এই থেকে কাজা গেছে বড়তলা কাজা লাগছে রে। আমি ফোন করছে আমার কাজা লাগছে, এরপর গেছি যে বাটারে মারছে এবার লই আমি হাসপাতাল গেছি। আমার কর্মচারী আসল দোকানও আইয়া দেখি, আমি যাইতে দেখি দোকান বাড়ি গিয়া ব্যাঙ্গা সুইরা সব শেষ খুলে যাচ্ছে। আমার ক্যাশও আসলো 30,000 টাকা আমি বিয়ালে দিলাম, আমি টেয়া দিল না সম্ভব না। এরপর ফিটা ফিজি দেখে আমি তারে লইয়া আমার কর্মচারী উপরে দিয়েছে, আবার ডেইন আমার ফোন করছে। এরপর ডেইনের থেকে বরগড়ে দিয়ে আমি ঘুরা লইয়া গেছি হাসপাতাল। কর্মচারীরও মারছে? হ্যাঁ, কর্মচারী রাত বেঙ্গালাইছে বাড়ি দিয়া। নাম কি কর্মচারী? সুমন সরকার। কত লাখ টাকা? আমার ফিজ ঘরের মানে যাবতীয় সব বাইক আসলে একবার শেষ। কোন সময় করছে? এই তো এটা বোধহয় ঘন্টা 1 ঘন্টা হইব। কে রে কিতালিয়া লাগছে? তারা কিতালিয়া কাজ লাগছে, আমি কইতে পারি না। আমি তো হিনো কোনো কাজ নাই, আমি কোনো তারা লোক হিনো কথা হয়েছে, তারা লোক আমি হিনো কথা কইয়া গেছি। এখন তুইলে তারা কাজ লাগে আমনের দোকান ভাঙলো গেলি? আমার দোকান ভাঙছে বলতে আমার বাড়ির কাছে কাজ হয়েছে অনেকে, আমার ফুলা আছে না আছে এটা তো আমি কইতে পারি না, এটা আমি জানি না। তারা এখন আমার দোকান ভাঙ্গিয়া আসি না একবারে শেষ। আর তেহা আসুক আমার হিনো 30,000 টাকা আমি বিয়ালে দিলাম শুয়ারে খাওয়ানো এই দোকান এই তেহারি উদাহরণ নাই। এখন আমি চাইলে কই তারা মাছে না। টোটাল কত লক্ষ টাকার জিনিস নষ্ট হয়েছে সামনে? কম করে 8-9 লাখ এই জায়গাটার জিনিস ফিনিস লইয়া। এই জায়গাটার নাম কি তা? এটা হলো জোরপুকুর, বিশ্রামগঞ্জ জোরপুকুর। জোরপুকুর। আপনার নাম কি? আমার নাম জীবন সরকার। আপনার দোকান? ওই আমার দোকান, আমি ওখানে ভাড়া লিয়া করতেছি। দোকান আপনারই? হ্যাঁ, দোকান আমার। তো এখন আপনি কি চাইতেছেন? আমি চাই এটা যেমন বিচার সুস্থ বিচার করি বা ক্ষতিপূরণ যেমন আমি পাই। থানাতে জানাইছেন নি? থানা জানাই আছি, এখন আবার পরে কইছি দরখাস্ত লিখা দিতা। থানা আইসিনি? থানা আছে, স্যার আছে, তারা আছে। আপনার দোকানে তুমি বলে কর্মচারী আসলে দোকানে? দোকানে কর্মচারী। কি তো হইছে তোমার? কি তো হইছে বলতে তারা সকালে কাজে লাগছে, তারপরে আমি তো কিছু কইছি না, এটা ব্যাপারে আমি কিছু কইছি না। আর আমি এটা ভিতরে নাই কাজের ভিতরে। তারপরে দিয়ে গেছে গিয়ে সেটা তার বিলে মাছ মাইরা সেটা এবার আইসে দোকানে আইসে সেটা আমার করতেই নাকি তারপরে আর হতে না। আমার বাসা করে ভক্ত আছে বই কেসের একটা বাসাই না আমার, আমি একটু দাঁড়িয়ে রয়েছে দোকানও ওইটা না ছিল লুকা ছিল কিছু। তারপরে হের সামনে আমার একটা বাড়ি দিয়েছি, এই রাতের ভিতরে বাড়ি দিচ্ছে। তারপরে আমি কোন মতন জামাটা খুললে আমাদের বাড়ি দিয়ে গেছি আমি করতে গিয়ে। তোমার হাত ভেঙে তারা সকাল থেকে মদ খাইতেছে, আমি মদ খেয়ে একজন ক্যাফে ইয়ে দিছি। আমি ওখান হের বিচার নামটা কস না, কেডা করছে? কেডা জন্টু দেবনাথ আর বাপ্পি।